রাস্তায় হঠাৎ এক বৃদ্ধা জ্ঞান হারিয়ে ফেললেন। এটা দেখে মেয়েটি দ্রুত এগিয়ে গিয়ে দেখতে গেল। যখন সে বৃদ্ধার ওপর হাত রাখল, তখন বৃদ্ধার শরীর জুড়ে শক্তির একটি ঢেউ ছড়িয়ে পড়ল। দেখতে দেখতেই বৃদ্ধার জ্ঞান ফিরে এল। তিনি শুধু মেয়েটিকে ধন্যবাদ জানাতে একটি উপহার বের করলেন না, বরং তাকে নিজ হাতে বাড়ি পৌঁছে দিতেও চাইলেন। মেয়েটি বলল যে সে একজন এতিম এবং তার কোনো বাড়ি নেই। দরিদ্র মেয়েটিকে দেখে বৃদ্ধা সঙ্গে সঙ্গে তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন। বাড়ি পৌঁছানোর পর বৃদ্ধা শুধু মেয়েটিকে একটি সুন্দর রাজকুমারীর পোশাক পরিয়ে দিলেন না, বরং মেয়েটিকে পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি পারিবারিক ছবিও বের করলেন। তবে যখন বৃদ্ধা তার ছোট ছেলের পরিচয় দিচ্ছিলেন, তখন তার মুখে হঠাৎ খুব বিষণ্ণতা দেখা গেল। জানা গেল যে ছোট ছেলেটি একটি দুর্ঘটনায় তার পায়ে আঘাত পেয়েছিল এবং তারপর থেকে সে আর দাঁড়াতে পারত না। বৃদ্ধাকে এত দুঃখী দেখতে না চেয়ে মেয়েটি এক বাটি ওষুধ নিয়ে তার বড় ভাইয়ের ঘরে গেল। অপ্রত্যাশিতভাবে বড় ভাই একটি ধনুক তুলে ধরে সেটিকে তার দিকে তাক করল। সে বাইরের কারো দ্বারা বিরক্ত হতে চাইত না। মেয়েটি বলল যে সে শুধু ওষুধ দিতে এসেছে। সে চাইল বড় ভাই যেন আবার দাঁড়াতে পারে। এই কথা শুনে পরিচারিকা জোরে মেয়েটিকে বকাঝকা করল। সে ভাবল মেয়েটি ইচ্ছাকৃতভাবে বড় ভাইয়ের দুঃখের জায়গায় আঘাত করছে। মেয়েটি আর্তনাদ করে কেঁদে উঠল। কান্না শুনে দিদিমা সঙ্গে সঙ্গে ছুটে এলেন। তিনি পরিচারিকাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। দিদিমার ধমকে পরিচারিকা ভয়ে কোনো কথা বলার সাহস পেল না। এই সময় বড় ভাই কাউকে দিয়ে মেয়েটিকে বের করে দিতে বললেন, কিন্তু মেয়েটি চাইল যে বড় ভাই ওষুধটি পান করুক। সে আরও বলল যে সে তার পা সুস্থ করতে পারে। আর জড়াতে না চেয়ে বড় ভাইয়ের আর কোনো উপায় ছিল না, তিনি ওষুধটি পান করলেন। তারপর মেয়েটি দ্রুত তার পায়ের উপর হাত রাখল, কিন্তু কোনো প্রতিক্রিয়া হল না। পরের সেকেন্ডে যখন মেয়েটি এবং দিদিমা চলে যেতে উদ্যত হলেন, তখন ভাইটি হঠাৎ হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। সবাই খুব আশ্চর্য হয়ে গেল। দিদিমা ভাবলেন মেয়েটি ঈশ্বর প্রেরিত এক লাকি স্টার। যখন সবাই দাদুকে খবরটি জানাতে যাচ্ছিল, মেয়েটি দেখল দাদু দুঃখিতভাবে কুকুরছানাটিকে ধরে আছেন। সে সবাইকে বলল যে কুকুরছানাটির পেটে ব্যথা করছে এবং সে জল খেতে চাইছে। কিন্তু পরিচারিকা মেয়েটির কথা বিশ্বাস করল না। সে বলল যে সে প্রতিদিন কুকুরছানাটিকে আমদানি করা কুকুরের খাবার খাওয়ায়, তাই তার শরীরে কোনো অসুবিধা থাকতে পারে না। মেয়েটি বলল যে সে কুকুরছানাটির কথা শুনতে পায়। দাদু ভাবলেন মেয়েটি কেবল তাকে খুশি করার চেষ্টা করছে এবং তার কথা গুরুত্ব দিলেন না। মেয়েটির আর কোনো উপায় না থাকায় সে নিজেই কুকুরছানাটির জন্য জল নিয়ে এল। ঠিক তখনই কুকুরছানাটি হঠাৎ একটি গোল্ড মেডাল উগরে দিল এবং তারপর তার শক্তি ফিরে পেল। তখনই দাদু বুঝলেন যে তিনি মেয়েটিকে ভুল বুঝেছিলেন। বড় ভাই পরিচারিকাকে জিজ্ঞেস করলেন যে কুকুরের পেটে স্বর্ণপদক কেন ছিল। পরিচারিকা ভয়ে। তবে দাদু খুব ক্রুদ্ধ হলেন এবং পরিচারিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন।